ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ শেষে আগামী ১২ মার্চ বসছে প্রথম অধিবেশন। ইতিমধ্যেই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, প্রকাশিত হয়েছে গেজেটও। নতুন সংসদে বেশ কিছু জরুরি পদক্ষেপের মধ্যে সংরক্ষিত ৫০টি আসনে নারী সংসদ সদস্য মনোনীত করা অন্যতম। বিএনপি বলছে, অধিবেশন বসার পরই এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংরক্ষিত আসন নিশ্চিতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিএনপি নেত্রীরা। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বেশি প্রতিযোগিতা দেখা যাচ্ছে দলটির নারী নেত্রীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে যারা যুক্ত তাদের প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক। আমরা যারা ৪৬-৪৭ বছর বা ৪২-৪৩ বছর যারা দল করি, তাদের যে অবদান, দলের সাথে যে সম্পর্ক, দলের জন্য যে কাজটা করেছি, আবার যারা আমাদের পরবর্তী জেনারেশন যারা মাঠে ছিল, তাদের জায়গা থেকে তারাও মাঠে ছিল, তারাও দলের পক্ষে ফাইট দিয়েছে। ক্যাবিনেট যেভাবে গঠন হয়েছে বা এমপির মনোনয়ন যেভাবে ৩০০ আসনে দেওয়া হয়েছে, এখানেও সেভাবেই আমার মনে হয় নবীন প্রবীণের একটা সমন্বয় করেই মনোনয়ন দেওয়া উচিত। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দুঃসময়ে মাঠে থাকলেও সুসময়ে যারা অন্তরালে চলে গেছেন তাদের খুঁজে বের করে প্রাপ্য সম্মান নিশ্চিতের তাগিদ বিএনপি নেত্রীদের। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছের অভাব নাই। ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবেন। প্রায় ৪ দশক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী বলছেন, দেশের নারী ক্ষমতায়নে সংসদের সংরক্ষিত আসন গুরুত্বপূর্ণ একটি অবস্থান। এমন জায়গায় তাই সংসদীয় শিষ্টাচার বজায় রেখে নীতি তৈরির বিষয়ে যৌক্তিক অবস্থান তুলে ধরার মতো মেধাসম্পন্ন নারীদের প্রয়োজন। পার্লামেন্ট এটা একটা ডিবেটের জায়গা, এটা ল মেকারের জায়গা। এখানে আইন প্রণয়নের ব্যাপারে আপনার ভূমিকা নিতে হবে, এখানে ডিবেট হবে, এখানে বিরোধী দল থাকবে, তাদের কথার রেসপন্স করতে হবে। এখানে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত হতে হলে ভালো হয় এই ধরনের নারী নেতৃত্ব উঠে আসুক, এবং যা পরীক্ষিত তো বটেই। ত্রয়োদশ জাতীয় সংসদে আসন বিবেচনায় শুধু বিএনপির ভাগে যাবে ৩৫টি সংরক্ষিত আসন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী ১১টি এবং এনসিপি পাবে ১টি আসন। সংবিধান অনুযায়ী নির্বাচনী ফলাফল সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।